ছোট মোড়ল বাড়িতে আছেন? হ্যাঁ মেয়ে ছিল কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? হ্যাঁ। ওরে বাবারে, পরেশের মা আছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি খোলো, দরজা খুলছি, দাঁড়াও। আরে ছোট মোড়ল, আরে ভালো আছো? টাকা দরকার না, বাড়ি আই। টাকা দরকার না, বাড়ি আই। পরেশের মা, এই ভর্তি দুপুর বেলাতে এত রোজ কষ্ট করে হাঁটতে হাঁটতে চলে এসছো, কত ঘেমে গেছো। ওরে মনটুকে চাইবে, বুড়োই চাইতে নিয়েছে। বাড়ি আই, টাকা দরকার নেই, বাড়ি আই। কি করবো বলো, কষ্ট করে হেঁটে আসতে হলো। তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দিলে না, তাহলে ফোন করে তোমাকে জানাতাম যে আমার কি দরকার। মোবাইল? হ্যাঁ। রবিবার দিন চলে আইবা, হ্যাঁ ঠিক 10টার সময়। পানাগড় নিয়ে যাও তোমাকে। হ্যাঁ। একদম চাইনা নতুন কিনটাচ কিনে দেবো। কিনটাচ দিতে আমরা 15 টাচ করে দাও। বাড়ি আই, টাকা দরকার নাই। পরেশের মা, হ্যাঁ এই আমি থাকতে কি এমন দরকার তোমার? বাড়ির দরকার বলেই তো এসেছি, আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকা বলে পুঙ্গাই বেরিয়ে দেবো। আচ্ছা ছোট মোড়ল, আমার স্বামী এসেছিল। ওই কেলে হারামজাদা পরেশের মা, আজ 6 মাস হইলো ওই হারামজাদা আমার চোখ আর ডিঙ্কাই নাই। এ শালা পাক্কা বৈদ্যু রে, এ শালাকে সাপে খাই না রে। দেখছো এই পরেশের মা, ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের বিয়ে দেবো পরেশের। পরেশের মা, কি হলো? পরেশ যে তোমাদের ছেলে, এই কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ যে তোমাদের ছেলে, এই কথা কে বলেছে? এই কথা কেন বলছো তুমি? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি না? এ মালে আধার লিঙ্ক হয়ে গিয়েছে। আমার কার্ড ও আধার। বাড়ি আই, বাড়ি আই। এই পরেশ মা দেখেছ কি? এই কথা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছে। বলো। সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ আমার নাভির নিচে, নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ সেটা এখন কেমন আছে? না না, ও রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করি? এ মালে কিন্তু আছে। বাড়ি আই, আর বলো না। ভূমিকম্প হবে, বাড়ি আই। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, তুমি সেই পানাগড় থেকে ডাক্তারখানা থেকে এত বড় একটা মলম এনে দিলে না, ও কি বলবো মাইরি, যখন টিপে বার করে লাগাচ্ছে না, আহা একবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে এটা কেন? দামি মলম জি, দামি মলম। আরে আমার স্বামী কোন দোকান থেকে মানে ছোট বড় একটা মলম এনে দিচ্ছে, টিপে বারবার লাগাচ্ছে, কিছুই হচ্ছে না, শুধু লঙ্কা বাটার মধ্যে হু হু করে চলছে, হু হু করে চলছে। ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আই, তো জ্বলন থামবে না। পরেশের মা, কি দেখিছ সেই আগে ঠিক দুপুর বেলাতে চুপি 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 আমার ঘরে আসতে না, আমাদের দুজনে তো একবার করে হইতো না। তাই ভাবি যে দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করে? না তো ও তো রান্নাঘর ধুয়ে চলে গিয়েছে। বাড়ি আই, শোনো, আজ তোর রান্নাঘরে কি হয় দেখ। তখন ছেলে পেলে হয়নি, যখন বলেছো সময় ছিল হয়েছে, এখন ছেলে পেলে হয়ে গেছে, এখন আর হয়? লজ্জা লাগবে না? পরেশের মা, কতদিন হয়নি, একবার লাগাও, একবার লাগাও। আজ লাগিয়ে দেখ, আজ কারগিলের যুদ্ধ হয়ে যাবে। খুব মনে হয়ে গেছে, একবার লাগাও, একবার লাগাও। যখন এত বারবার বলছে তাহলে লাগাই। না না, আমার কিন্তু মন আছে রে, আমারও মনে হয়ে গেছে, লাগাই। লাগাও লাগাও লাগাও, লাগাচ্ছি, লাগাও। এখন নুনুর বাহাপে, ওরে মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাপে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে।
মানুষ মাথায় চুল নাই, হ্যাঁ অত জোরে দুম করে ক্লিন দেয়। ষাট বলায় তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মাথায় কিলোতে পারবো আমি? তাহলে দুম শোনো, করে- তোমার ঘরে অনেক ধান চাল, আচ্ছা ইঁদুরে মারামারি লেগেছিল, দুটো ইঁদুরে, আচ্ছা। একটা লেংটি ইঁদুর একটা ধেরে ইঁদুর, হ্যাঁ। দুজনে মারামারি করতে করতে একটা ইঁদুর লেংটি ইঁদুরটা তোমার মাথায় ছপ্পন করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর কুটকুটিকে মারে দেখ শালা। মদ ভাঙে খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ ভাঙে খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে কমে করে কাটিলো সন্ধ্যা রাতে, এখন বাহাবে কমে করে কাটিলো সন্ধ্যা রাতে, এখন বাহাবে কমে করে কাটিলো। কি হলো? আরে কি হচ্ছে কি? পরেশের মা, কি? আমি ঠেলছি, আমার যাচ্ছে না। ওই জন্য বলে বুড়ো মানুষ জোরে ঠেলো। হচ্ছে না গো, হচ্ছে না, জোরে ঠেলো গো। হচ্ছে না বলছি। আরে কি হয়েছে? ভয় নাই, ভয় নাই, ধুতির কাঁচা খুলে গেছে। আরে ভয় নেই, বুড়ো বয়সে রস কম নয়, মাজা ঠাড়ো হয় না, মাজা লড়াতেও ছাড়ে না, জোরে মাজা লড়াতে গেছে, ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পরেশের মা, আমার এমনি খুলে নাই, তাহলে আমার মনে হয় সে কেলে বিড়াল টেস্ট ছিল, নি পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে হ্যাঁ আমার ধুতিতে ধরে নিয়েছে। হ্যাঁ, ধুতিটা ভালো করে পড়ো। লাগা। নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপে মাথা, নুনু মাই গুনের কথা শুনে ধরে চাপে মাথা, পুচুরে পাচুরে করতেছিল ছোটকার সাথে। আরে কমে ধরে কাটিলো সন্ধ্যা রাতে, এখন ভয় নেই, ভয় নেই, আদলা ইট গো, আদলা ইট, এসব ভয় নেই, লাফিয়ে একদম পাঁচিল ডিঙ্গি চলে যাচ্ছে। পরেশের মা, কি অত বড় এটা কি? আদলা ইট? অত বড় আদরাজ কোথা থেকে এলো? কেন এই যে তোমার ঘরে কি ছিড়ি, হ্যাঁ। শোনো ভালো করে সিমেন্ট দাওনি, হ্যাঁ। বালি সিমেন্টটা সমান করে দিতে হবে, তবে তো থাকবে। কাদা দিয়ে ইট ভরে দিয়েছ, কাদা ধুয়ে গেছে, ইট ছেড়ে পড়ে গেছে। পরেশের মা, হ্যাঁ? তুমি কোনো চিন্তা করবে না, এই বছরই ভেঙে দেবো, নি পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই পালে পালে। কি হলো কি তোমার? হরমোনি কি লটাপটি করছো তুমি? কি হলো? পরেশের মা, হ্যাঁ তুমি খালি কথায় কথায় আমাকে দোষ দাও। হ্যাঁ, এই সারা ছোট লোক হানি বাগ থেকে আর কোনোদিন বিশ্বাস করবো না। কেন? সারা থেকে প্রত্যেকদিন নগদ টাকা দিচ্ছি, হ্যাঁ আমার খড়ের পালাটা সেই মতন দেয় নাই। আচ্ছা, আমার খড় পালা থেকে উড়ে এসে আমার পুঙ্গাতে ঢুকে যাচ্ছে। তা পয়সা ঠিক মতো দাওনি বলে ওরম কাজ করেছে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই পালে পালে। ফুলের কথা বলবো কি করে, অপরদিকে তুললে গায়ে পড়ে, পিড়িতে মারে ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। ওরে বাবা রে, দাঁড়াও, ওরে কি বটে, ওটা কি হতো?
পরেশের মা অত বড় একটু কি লাঠি। অত বড় একটু লাঠি? হ্যাঁ। আমি তাতেই তো ভাবছি তুমি কি ভাবছো? যে আমার তো অত বড় লয়। এই মা, এই মা, তোমার অত বড় হবে কি করে? তোমার ছোট বড় ছিল না, পটাম করে সেদিন ভেঙে গেল, আর আমি বড় লাঠি এনে দিলাম। ও হ্যাঁ, এইবারে মনে পড়েছে, সেই তুমি নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ, তোমার সেই ছোট লাঠিটা ভেঙে গেল, হ্যাঁ। আর আমি পানাগড় থেকে নতুন বড় লাঠি। ঠিক। হ্যাঁ, আমাকে এক বান্ডেল বিড়ি কিনে দেয় না। আবার বিয়ে। আয় ওই যাচ্ছি তোর পিছে বই ভাই। বিড়িতে মারে ডরে, যাবে তো চম্পা ডরে, বিড়িতে মারে ডরে, যাবে তো চম্পা ডরে, পাগলা করাই কামাইছি সুদে সুদে। ও টাকা পরেশের মা 1 লাখ আছে, হ্যাঁ, দরকার হলে খবর দিবা, ঠিক আছে। আরও দেবো। তাহলে যেও, হ্যাঁ, আমার ছেলের বিয়ার আমি যাবো না। তাড়াতাড়ি যাবে। হ্যাঁ। রে আমার সোনা রে, ওরি ওরি আমার বাবু, আমার মিন্টু করি, আমার সোনা মন। বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা আইলে গো, মনটা কত ভালো হইলো না। যাই, ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না। আর ভালো লাগছে না, এই মানুষটা বাড়িতে নেই। একবেলা আমাকে ছেড়ে কোথাও থাকে না গো। আজ 4-5 দিন হয়ে গেল মানুষটা বাড়িতে নেই। যতই ঝগড়া করি তবু তো ভালোবাসি, আর সেই মানুষটা যদি এই চোখের আড়াল হয়ে যায় আমি থাকতে পারি না। কোথায় গেল বলি? ও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করছে গো? বলি ও পরেশের বাবা। আর কত দূর গো, আমি আর হাঁটতে পারছি না। এই তো আমাদের ছেলামপুর চলে এসেছে, এই তো আমাদের বাড়ি। এই তো আমাদের বাড়ি। বলি ও স্বামী আমার, তোমাকে ছেড়ে আর রাত্রির বিছানাতে শুয়ে চোখে ঘুম আসছে না গো। ঘুম আসছে না তো দানা বিষ খেতে হয়। কি গো, তোমাদের বাড়ির ভেতরে কে যেন কান্নাকাটি করছে? কাঁদছে? যা, মরে গেল রে, এই মাগাটা মরে গেল, মাগাটা মরে গেল। পার্টি করছে কি কোথাও বোম ফোম খেয়ে নিয়ে কাঁদছে তো। কি মাগাটার বউ কাঁদছে তো, ওদের বাড়িতে একটু জায়গা কম তো, আমাদের বাড়িতে বড় জায়গা, হাত পা ছুঁয়ে কাঁদছে। ও 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। তোমার সে স্বামী এখন পাকা হারামি গো। কই গো, দরজা খোলো। ওগো, কে? আমি বুঝতে পেরেছি। কে? তুমি বলছো না তোমাদের বাড়িতে কে কান্নাকাটি করছে? কে বলনি? আমি বুঝতে পেরেছি, বলবো? কে? তুমি অনেকদিন আমাদের কলকাতায় ছিলে, আমার মনে হয় তোমার মা কান্নাকাটি করছে। কে কাঁদছে? তোমার মা। আমার বাবা বিয়ে করে না, আমার মা কাঁদছে। তুমি এমনি হয়েছে নাকি? আমি পঞ্চায়েতের বাচ্চা, তাহলে কে কান্নাকাটি? কাজের মেয়ে। ও তাই? কাঁদতে বারণ করো। কেন? ডাকো, আবার বরণ ডালা সাজিয়ে আনবে, দুজনকে বরণ করবে। বরণ করবে না, শিখ পুরিয়ে গরম করবে। যে কাজ করেছি কি হয় দেখ। দেখো বেশিক্ষণ বাইরে থাকলে নতুন বউ অমঙ্গল হবে। হ্যাঁ, মঙ্গল হবে না, চাঁদে গেরুন লেগে গিয়ে। কই গো, দরজা খোলো, আমি এসে গেছি। হ্যাঁ, মোটা মোটা গলা লাগছে, পরেছে বাবার মতো গলা গো। উড়িয়ে বাবা রে, কতদিন মুখখানা দেখিনি সোনার স্বামী আমার। ওরে শরবত খাবো না, ফেলিন দে রে। সোনাই খাট ঢুকে গেছে। আমার মনে হয় আমার স্বামী এসেছে, বাবা দরজাটা খুললি তাড়াতাড়ি। শালা মালা দেখলি জ্বালা ধরে দিবি। পরেছে বাবা, কে? তোমাকে কেমন লাগছে? কেমন? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। হ্যাঁ,
রজনী ফুলের। কলকাতায় হ্যাঁ পায়খানা ঘরে শুয়েছিলাম। তাই বাবরে কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট কত রে? ফুলের সেন্ট? হ্যাঁ ওরে বাবা রে, তোমাকে যা পাদের গন্ধ, সেদিন লেপে ফেটেছিল, লেপ ফেটে দিতে হয়েছে। হ্যাঁ হেসো না, একটু শুয়ে দেখো। তো ঘুর ঘুর করেই না, আমার ভয়ে আন্ডা প্যান ভিজছে আর এমাকে পিলি পিলি করছে। আগো তবু জানো তোমাকে কেমন লাগছে? হ্যাঁ কেমন? ডবল ডবল লাগছে। এ সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছামা একটা। হ্যাঁ গো, তোমাকে চোখও গিয়েছে, তোর পোন তো আলগা হয়ে গিয়েছে, তো চোখও আলগা হয়ে গেছে। বয়স হয়েছে, একটা ছেলের মা হয়ে গেছি, আর আগের মতো সব ঠিক তুমি থাকবে। বয়স হয়েছে, একটা ছেলে হয়ে গেল, ছেলে কত বড় হয়ে গেল। ঘরে এসো। ছেলের মা হয় না? এই তো এই যে দাদার বউ একটা একটা ছেলের মা। হ্যাঁ দিয়ে মরে গেল, তোমাকে তো মরতেও পারছি না। ষাট বেলায় আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে মরে? কত কষ্ট হবে। এসো ঘরে এসো। যাবো কি করে? পেছনে বন্দে ভারত লেগে কেন, ওতে করে কি নিয়ে এসেছো? ওই বিয়ের মাল। বাবারে বাবারে, আমার স্বামী দেখো সবাই বলে বুদ্ধি নাই, আর আমার স্বামী সেই ট্রেনটা ভাড়া করে মাল নিয়ে চলে এসেছে। ও বন্দে ভারতের ট্রেনে কত টিকিটের দাম গো, আর তাতে করে মাল নিয়ে চলে এসেছো। ঘরে এসো, যাই না ট্রেন আমি ভরিয়ে নেবো ঘরে। কে এটা বন্দে ভারত তো নয়, তবে কি সাদাপাড়া নয়। হ্যাঁ সাদাপাড়া রং হচ্ছে না, একটু মেয়ে ছেলে। কাঞ্চনজঙ্ঘা মেয়ে ছেলে আমাদের বাড়িতে মেয়ে ছেলে। হ্যাঁ আমি তো মেয়ে ছেলে দেখতে পারি না জানিস, মেয়ে দেখলে আমার বমি হয়ে যায়। কি ব্যাপার? সেইটাই তো জিজ্ঞেস করছি, কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ। আমি কিছু বুঝছি না। কেন? আর ধানের চালে ভাত খাই না। হ্যাঁ লাউটা আমি কিছু বুঝতে পারি না। কলকাতা গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো, সব বুঝেছি আমি। ভালো করেছো। আমাকে বোকা বোকা ভাবিস, আমার কুইক সার্ভিস। আমি বৌমাকে ঘরে ঢোকা। দেখ আমার কুইক সার্ভিস। কিছু মনে করো। হ্যাঁ গো, কি গো? ছেলের বিয়ে দেবো মেয়েটার সাথে, মুখখানা একবার দেখি বৌমা আমাদের কেমন হবে। যা তা মেয়ে হলে তো বিয়ে দেবো না, আমার ছেলে তো হালকা বয়স, সেরা মেয়ে হবে তবেই বিয়ে দেবো। হ্যাঁ গো, তুমি এত বড় সাহস কে দিল? তুমি কি ভাবছো? হ্যাঁ তুমি কি ভাবছো? হ্যাঁ আমাকে কিছু বললে না গো? হ্যাঁ ছেলেকে সাথে নিয়ে কি বিয়ে দিয়ে নিয়ে চলে এলে? আমার দোষ আছে, পানা করে নেমেছি আর তোর বেটা ধরি ফেলিছে। হ্যাঁ দেবা যে বাবা এখানে রেস্টুরেন্টে করিলাম, আলোর একটা রাত কামাই হয়ে যাবে। আজকালকার ছেলে সুইসাইড করতে পারে। মানে সুইসাইড কি? সুসাইড? হ্যাঁ সুইসাইড করতে পারে, দিয়ে দিলাম আমি। হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, আমার ছেলের বিয়েতে সবাইকে নেমন্তন্ন করব, সবাই ভোজ খাবে, আমি নিজে হাতে সব করব, আমার একটা ছেলের বিয়ে আমি ধুমধাম করে দেবো। না মানে ছেলেকে নিয়ে কি বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছে। যাক ভালোই করেছো। এই যে তোমাকে বলছিলাম। আম্মাকে কি বললো? কোনো দরকার নেই, যা বলো আমাকে বলবে। তুমি তুমি তো বলছো তো কে অসুবিধা তোমার? কি করবে? পায়খানা করবে নাকি? কাজের মেয়ে কিছু আমাদের এখানে পায়খানা ঘর নাই, আমাদেরকে ওই নদীর বালিতে পায়খানা করবা। বেশি পোঙা তুইলো না, পুঁধে বালি ঢুকে যাবে। তাই সে কোথায় পায়খানা ফিরবে তার জন্য আমি আছি, তুমি ফাঁকে মাথা ভরে দিচ্ছ কেন? শৈশব ভইয়ে দিও না, তাহলে মেরি লেগে যাবে পুঁধে আবার। ও আমি আছি তো, ওর কথা কিছু মনে করো না। বলো মা বলো। না মানে বলছিলাম কি, তুমি কিছু মনে করবে না তো? না না আমি কি মনে করব, যা কথা আমাকেই বলো। হ্যাঁ বলছি মানে তখন থেকে আর কি ওই মানুষটার সঙ্গে হ্যাঁ হাগু হাগু করে কথা বলছো। হ্যাঁ তার জন্যই বলছি আর কি, যে ওই মানুষটা তোমার কে হয় গো? ওগো কি গো? ওগো তোমার সাথে অত রাস্তা এলো, তুমি যে আমার কে ও জানেই না। যা সাতকান্ড রামায়ণপুরে সীতারামের মামি জানে না আমি তোমার। আমি বলছি এটা কে জানো? এইটা হচ্ছে আমার খুঁজতো ভাইয়ের, জেঠতো বোনের, পিসতো দাদার, মাসতো ভাইয়ের, ফুপুতো বোনের বেটা। যা ঘুরিয়ে দিচ্ছে আর খুঁজে পাবে না। না
মুনে এই হিন্দু মুসলিম সব ঢুকিয়ে দিচ্ছে একসাথে। আমি বলছি, তোমাকে বলতে হবে না। এটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার তোমার ওরে। আমার নিজেই জানি না কে বলছি। কথা বলতে দিচ্ছে না, ওলা উঠে ফাটকে ঠেললে মাথা বলে দিচ্ছে। আমাকে বলতে দাও। এইটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ! চুপ! অসভ্য মেয়ে ছেলে, মেয়ে ছেলে কোথাকার? বাড়ি ঝি ঝিয়ার মতো থাকবে। থাকে। সভ্যতা পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না। কেন দেবে? আর যদি কোনোদিন পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছো না, দিয়েছি না। একবার চুলি মুঠো ধরে না, তারপর ঘর থেকে বাইরে না, বের করে দেবো। চুলে ধরলে হবে না, বগলের চুলে ধরতে হবে। যাকে তুমি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছ, যা। উনি হচ্ছে আমার স্বামী। আরে ওর মাথা খারাপ। বুঝেছো? আরে মাথা খারাপ, ছেড়ে দাও ওর কাছে। আরে মিন্টু কুড়ি তুমি ছেড়ে দাও। কার স্বামী আরেকবার বল, ভালো করে শুনতে বললাম তো পেলাম না। আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। আমার দাদা বহু কষ্ট করে আমায় বিয়ে দিয়েছে। না না, তুমি শিক্ষিত মেয়ে, মূর্খের সঙ্গে মুখ লাগিয়ে দাও। তুমি কার স্বামী ভালো করে বল। মাথা খারাপ, আমি ঠিক করে দেবো, রাঁচি নিয়ে চলে যাবো। হালো গাতের খাকি ভাই খাকি, হালো রাস্তায় স্বামী পড়েছিল। হ্যাঁ, ও আমার একটা ছেলে বাবা লো, ও আমার স্বামী। তুই কিভাবে চুল করে ছিঁড়ে না বলো? গাতের খাকি ভাই খাকি, এই গাতের খাকি ভাই খাকি। কি হয়েছে? আ বেডুরে, কে কি তোমায় বলেছে বলো? ও বাবা আর কেউ কিছু বলেনি, পাড়ার লোকে কেউ কিছু বলেনি। ওই তোর বাবা ওই বুড়ো ভাম কলকাতায় যায়নি, আর না মনে আশেপাশে কোনো গ্রামে গেছিল, একটা ঢোপি পাড়া মাগিকে বিয়ে করলে চলে। তাই বাবা কোথায়? বাবা, এই যে ভদ্রলোক, ওই খামার বাড়িতে কি করছো তুমি? এইটা দিচ্ছি। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো। মাসি তোমার পায়ে ধরলাম, আমাকে ধরলাম না মাসি। তুমি ছেলের মা লও, তোমার ছেলের পেটে ধরবে না মা। কে ধরবে তোমাকে? ছেলে এসেছে আমার আর কাল- লাফিয়ে মেয়েগুলো করলে চাপতে গেছে। আমার কালু মাসি। কালো দাঁড়াও তুমি। মা বলছে তুমি বিয়ে করছো। বাই চান্স, বাই চান্স মানে? বাই চান্স বিয়ে হয়েছে রে। বাই চান্স? হ্যাঁ বাবা। শোনো, তুমি যে অন্যায় করছো, তুমি যে ভুল করছো, এই ভুলের সংশোধন নেই। তোমার বিচার আমি করবই। বাবা এই বিচার করব কি করছিস? লাঠিটা নিয়ে সেই থেকে বলছে বিচার করব। লাঠিটা নিয়ে যদি বিচার না করতে পারি আমাকে লাঠিটা দে, আমি বিচার করে দেবো এক্ষুনি। তোর বাপের ওই নারকেলের মতো মাথাটা আছে, ওই লাঠিটা দিবি, একবারই মারবো, তুই ফাঁক হয়ে যাবে। নারকেল কেমন চিবি চিবি খায়, আমি দূরে বসবো আর তোর বাপের মাথাটা নারকেল মনে করে করাম করাম করে চিবিয়ে মা খাবো। তুমি শান্ত হও, মা তুমি একটু শান্ত হও। শোনো মা, ওই মেয়েটার কোনো দোষ নেই। আছে, তুই বল আছে। হ্যাঁ, সে যাও। ওই জন্য শিক্ষিত জ্ঞান আছে রে, মূর্খ জ্ঞান নাই। বাবা বিয়ে করে সাথে করে ওই মেয়েটা আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে। নাকি নাকি ও দই নাই, নাকি নাকি করে তো বেরি নাকি ফাটিয়ে দেবো। ও দই নাই, হালা তো দই নাই, হালা তো যৌবনে জ্বালালো, পুরো ছড়া মারলি না, যাকে পেলি তার সাথে চলে এলি, আবার ও দই না, ওকে গুড় দিয়ে চাটবো নাকি? শোনো, বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করেছে, তুমি যেমন আমার মা হচ্ছ, সম্পর্ক ওটা আমার মা হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ, তো দুটো মা। ওরে দুটো মা, কত দুধ খাবি খা। একটা দেশি একটা জার্সি, নতুন যাকে নিয়ে আইছি ও জার্সি, এক ঝাড়নে 16 কেজি দুধ দেবে। আর এই দেখো দেশি মাল টেনে তুমি এক পাও বেরিয়ে। ছেলেটা আমার শুকিয়ে গেল। কি ওটা তোর বাবা? ওকে তুমি, তোর বাবা বিয়ে করেছে বলে ওকে তুই মা বলবি? মা হচ্ছে না? হ্যাঁ, ভালো ছেলে তুই। আমি পেটে ধরলাম, বাবা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তোকে লোক- বেটে ধরতে হতো না, আমি আলুর ভুঁয়ে জন্ম দিতাম। আর না মনে তাহলে সব বেটা ছেলে আল্লুর বিয়ে জন্ম দিত, পরের মেয়েকে এনে গেলাতো না। তোমার ব্যবস্থা আমি পরে করছি, দাঁড়াও। তোর বাপ বিয়ে করছে, ওটা তোর মা তো ঠিক আছে, আমি মেনে নিলাম। তোর বাপ যটা মেয়েকে বিয়ে করবে তুই তটাই মা বলবি, তাকেই মা বলবি। তা
মাগাদা দেখে, ব্যবহারটা দেখে, স্বামী থাকতে কিরকম অবস্থা দেখে। কাদা কি বিচার করবো? মাগাদা যা দেখছো না, একটা বউ থাকতে একটা বউকে লিয়েছে, তুমি ভালো করে বিচারটা করবে। আর হইয়া বিচার করে দেখি। আচ্ছা আমি যদি 1 বিঘে জমি থাকে আর 1 বিঘে আমি কিনতে পাবো না, মাগাদাই বলো ওই যা। শোনো বাবা, আমি ছোট মায়ের মুখ দেখি তারপর তোমরা আমি বিচার করছি, তাহলে ওটা মা হচ্ছে সম্পর্কে। তুমি যেমন মা, ওটা তো সম্পর্কে মা হচ্ছে। আজ দেখতে নাই রে। কেন দেখো না? আজ অমাবস্যার দিন। শোনো, অমাবস্যা পূর্ণিমা আমি কিছুই মানবো না। ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তানের মতন। ঘুমটা দিয়ে লজ্জা করতে হবে, দেখালো দেখা পুণ্য দেখা। দেখা মা। ছেলে আমার কেন কাঁদছে আমার মুখ দেখে? সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে বাবা? মা সেই চোখ সেই নাগ মা। ওর পাক্কা ধানে পাথর বলল রে। কেন বাবা? মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা অন্য কেউ নয় মা। বাবা চাকে বিয়ে করতে, ওর নাম গীতা মা। এই গীতাকে আমি ভালোবাসতাম মা। রাবণ হলাম তো কইতেছি গো, ছেলের ভালোবাসা গো। হায় হায়, আমি কাকে মুখ দেখাবো? বাবা বাবা, তুমি পুরো বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা। হ্যাঁ বাবা। কিন্তু বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সে জমি শশা কি আমি তুলে খেতে পাবো না বাবা? তাহলে আপনারাই বলুন, বাবাকে শালো কখন বলে? ঠিক এইরকম সময় বলে না। না, একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। বেরো এ ঘরে, আজ থেকে তোমার কোনো জায়গা নেই। যেদিকে তোমার 2 চোখ যাবে সেদিকে তুমি চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। তাই হবে রে, ছেলে যখন বলছে আজ থেকে আমার যেদিকে 2 চোখ যাবো সেই দিকে চলে যাও। এই, কোন দিকে যাচ্ছ? বেটা বললি জি, কি বললো বেটা? বলে যেদিকে 2 চোখ যাবে হ্যাঁ, তো সেই দিকে চললাম। আমি আগে দাঁড়িয়ে আমার দিকে চোখ আসছে না। হ্যাঁ, নতুন বউর দিকে যাবে না, ওর দিকে চোখ যাবে। আর আমি ওই বংশের মেয়ে, হবে? আমি বেঁচে থাকতে তুমি অন্যদিকে চোখ দেবে আর আমি ছেড়িয়ে দেবো। তো কোন বংশের মেয়ে? বাবা, আমি আরিয়া বংশের মেয়ে, মাগো। বুঝছো? গরম করবো একটা শিক, বড় পাড়া শিখকে গরম করে লাল করে পুরি নিয়ে আসবো, আর অন্য মেয়ের দিকে যে চোখ যায় ওই শিকটাকে এরকম চোখ করে দেখাবো। ও চলিস। যাও। ওরা থাকতে দেবে না। না, না, না। আমি এখন লবান করি না। তুমি না গেলে লবান হবে না। বলছি তুই এখান থেকে। হ্যাঁ, যাবো না আমি, যাও। যাই রে, যাবো না বলছে। চ তুই তো, কি তুই চ। কেন আমি যাবো কেন? এটা দুজনের এই মধ্যে এক- একজন চ। নামনে একটা আগে ছেলেকে বলছে তো দুটো মা, হ্যাঁ। একটা জার্সি একটা দেশি। আমার টেনে টুনে 1 পোয়া হয় না, আর ও বালতি পেতে দেবে, ছচ্ছর করে 16 কেজি দুধ দেবে। দুধ দিল না, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা একজনও চ রে, এটা ঠান্ডা সব জড়ো সড়ো হয়ে যাবে। একজনও চ। না, পাই না গো, ঝটকে মরে চলে মরে। আরে এটা ঠান্ডা পেটছে ফিরতে পারবো না। পেটটা খাওয়া দরকার কি? এ ঘর থেকে বেরিয়ে যাও, একজন আই রে। কেউ যাবে না তোমার না, সঙ্গে আমি তুলতে যাবো না, যাও। আমি যাবো না। সম্মান না দিলে যাবে না। এখনো মাথা গরম করি না, ভালো ভালো বলছি, বেরিয়ে চলে যাও। না, আমি যাবো না। এ, কি বলছিস কি বে হারামি? ঘর থেকে বেরোবে? এ ছেলে আমার লয়, এ ছেলে আধার লিঙ্ক করা ছেলে। আমাকে বলছে ও বে। ঘর থেকে বেরিয়ে নিলে তো কলিজা ছিনিনি খেয়ে নেবো আমি। এ ছেলে কার, সত্যি করে বল। আরে আমার চুল নাই, ওর ঝাঁকুমাকু চুল। নামনে তোমার তো চুল কাটা আমি ছিঁড়ে নিলাম। যে কটা ছিল এই বেরিয়ে যাবে না, ঘা ছিঁড়ে ধাক্কা নিয়ে। দিয়ে ঘর থেকে বের করবো। না, আমি যাবো না। এমনি হবে রে। বেটা খাবি, বেটা নিয়ে থাক। থাকো, তুমি যাও। আমি মরে গেলে যেন সিঁদুর ফেলেই না। না মানে তুমি মরলে আমি এক্ষুনি বিধবা ভাতা পেয়ে যাবো। মরো কেন? মরো। এই দিদি এইসব করছে। লক্ষ্মী ভান্ডারে 500, বিধবা ভাতা 1000। 13,000 ভাতার মারা লাইন ওঠে। 13,000 টাকা পেলে আমার অন্য আসে চলে যাবে আমার পেট। চলে যাও। এ ছেলে আমার লয়, এ ছোট মুরুলের বাচ্চা।
দুটো মাকে আমি একা খেটে খাওয়াতে পারবো, একদম চিন্তা করবে না। চলে আরে সত্যি তোর বাবা চলে গেল তো রে? হ্যাঁ রে, আমার না মাথা ঠিক নাই, তোর বাবা বিয়ে করেছে, আমার যা মন তাই বলে ফেলেছি। তো তুই তো একটা শিক্ষিত ছেলে, বড় ছেলে, তোর বাবা ঘাড়ে ধরতে পারলি? আরে বয়স হয়েছে, ঘাড়ে ধরে বার করে দিলেই ঠান্ডাতে এমনি কেসে কেসে কি হচ্ছে, দম লেগে যাচ্ছে। হ্যাঁ, কোথায় পড়ে যদি মরে যায় তা কাজ যাবে, আমার স্বামী যাবে, তোর বাপ হারাবে, কারোর কিছু যায় আসে না। ঠিক আছে, আমি বাবাকে খুঁজে নিয়ে আসবো, কিন্তু দুটো মা মিলে অশান্তি ঝগড়াঝাটি করলে হবে না, ঘরে থাকতে হবে। থাকবে তো? যা তোর বাবাকে নিয়ে আয়। বয়স্ক মানুষ গো, কোনোদিন কিছু বলিনি আমি, ছোট বড় কথা কোনোদিন। হ্যালো, তোদের লজ্জা লাগে না? পরে স্বামীকে নিয়ে টানাটানি করতে লজ্জা লাগে না? এই তোর কারণে আমার স্বামী কতগুলো কথা বললাম, এই চলে গেল। এবার যদি মরে যায় ঠান্ডাতে তা কাজ যাবে, আমার স্বামী যাবে, আমার ছেলে বাপ হারাবে, আর পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে। সাদা শাড়ি পরে ঘরে বসে থাকবো। আমি তো একটা ছেলের মা, আমাকে আর কে নেবে বল? তোর তুই উঠতি যৌবন বয়স, হ্যালো, তুই আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি, নাইটি পরবি, তুই পাড়ার নিচে নিচে বেড়াবি, পাড়ার নিচে। হ্যালো, লজ্জা লাগে না তোদের? দিদি ভালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাতাচ্ছে, তাহলে কি নির্লজ্জ মেয়ে দেখো। দিদি তোমার রাগটি কোথায় সেটা আমি বুঝতে পারছি। দেখো দিদি, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও ঠিক এইভাবেই ঝগড়া করতাম, কিন্তু বিশ্বাস করো আমি না জেনে ভুল করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, খুব ভালো কাজ করেছিস। একটা বউ আছে, আবার একজনের ঘর চলে এলি, বয়স দেখলি না। শোন, দু বোনে থাকবো, মিল করে থাকতে হবে। আমার স্বামীকে আজ যদি ফিরিয়ে আনতে ভালো। শোন, একসাথে থাকবো তো বলছি, কিন্তু বাপু আগের থেকে ফাইসালা করে নি। আমার এক গ্লাস জল, ওই এক গ্লাস জল কিন্তু দুজনা ভাগ করে খেতে হবে, কারাকারি করলে হবে না। আজারে হাই নাই, আজারে হাই নাই। আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা, কি মজা, কি মজা। মজাই তোরা যে ধ্বজা ছাড়িয়ে দেবো, কেন? মজাই তোরা যে ধ্বজা ছাড়িয়ে। এই দেখো গেলাম, আর একবারে খচ খচ করে করে নোট গুনে দিয়ে দিল গো। দেবে না কেন? তোমার এটিএম ভালো যে মাকাদা লক্ষ্মী ভান্ডার বজে দিয়ে পাওয়ার বেজে গিয়েছে। তখন তো মেরেছিলাম, একদিন আমাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে বাচ্চা ধোলাই দিয়ে। আজ বিচার করো। ও গো গেলাম না, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? টাকা ফেল। বাবারে, টাকা ফেললে তোমার টাকা যেন খোলাঙ্কুচি, তাই রাস্তায় পড়েছিল, গেলাম আর তুলে নিয়ে চলে এলো। শোনা, এই টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমার মুখখানা দেখে টাকা কটা দেয়নি। চরম পরিশ্রম। তবে রাতে কি কি পরিশ্রম করলি? বাবারে, সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তো আমার পন্থের ঘাম মাথায় উঠে গিয়েছে। টাকা ফেল। কেন শোনো, তুমি এত রেগে? ওই পাপ টাকা নিয়ে বেটার বিয়ে দেবো, আমার বৌমা ধরপর করে মরে যাবে। টাকা ফেল। বাপ টাকা আমার বাপ হয় নাকি? আমি এই বেলজি কোথায় ফেলবো? ওই নদীতে ফেলে দিয়েছি। দিয়ে দামোদর জল বন্ধ হয়ে যাবে। পাপ টাকা দামোদর শুকিয়ে যাবে। তাহলে কোথায় ফেলো? ওখানে উনুন জ্বলছিল, হ্যাঁ, ভরে দি। দিগুটা মেলায় আগুন লেগে যাক। তাহলে কোথায় ফেলবো? পাপ টাকা ওইদিকে ফেল, ওইদিকে ফেল, ওইদিকে দিই না। কেন? ওই মাথাটা বসে আছে, তখন অভাব চলছে খুব। আচ্ছা, শেষকালে ও টাকা দিয়ে দেবে। আই ওর অভাব চলছে? হ্যাঁ। ও লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে, অভাব চলছে নাকি ওর? কে? লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছে। ওই পান্ডা কপি খেয়েছে এখন পুরো বয়স। তাই নাকি? শাক গুলো খেয়েছে না, ও খেয়েছে আমরা। তাহলে ফেলে দিই, এই রাস্তায় ফেলে দিই, এই রাস্তায় ফেলে দিচ্ছি। আচ্ছা, কত টাকা গো? বাবার কাছে টাকা দেখে নাই? ও মা, গরিব মানুষ, আমি টাকা লোভ হবে না বলো তো, এতগুলো টাকা গো। চল চল। 1 লাখ টাকা রে, টাকা পাবে বিড়ির পোঁদ কুড়িয়ে কুড়ি খাচ্ছে। এমন কি করবি? লিলে মন যখন বলছিল তখন লিলি নাকি? কি গো? কি করছো সেই দিকে? পেচ্ছাপ করছি গো। বাবারে, আমি ঘর ঢুকে যেতাম, তুমি পেচ্ছাপ ফিরছো সেই তখন থেকে? হ্যাঁ, পেচ্ছাপ হচ্ছে না রে। কেন? এই দামোদর ধারে যা ঠান্ডা। হ্যাঁ,
পেছাব জমে গিয়েছে, তাই নাকি? ইয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইছি। তাই নাকি? ঠিক আছে, তুমি পেচ্ছাপ ফেরো, তারপর দুজনে একসাথে যাবো। হ্যাঁ, তুমি দেখবে আমার সাবমার্সেল ঠিক আছে কি। চল, এই মা, আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? চল চলো চল। তাড়াতাড়ি এসো। না মনে দাঁড়িয়ে আছে, দেখো ঠিক মনে হচ্ছে বলছে দিল্লি চলো। দিল্লি চলো নয়, বাড়ি চলো। আগে একটা কথা বলছিলাম, দেখো এতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, আবার চোখের দেখা দেখে নি ছোপ না, পাপ টাকা ছোঁয়ার দরকার নাই, চোখের দেখা দেখে চলে আসবে। এখন টাকার লোভ যায় নাই। এই মা, টাকা লোভ হবে না বললো? অত টাকা দেখতেছি বাবার কালে, টাকার লোভ আমি যায়। দেখতে চলে আসবো। ওগো, ওগো দেখো টাকা কটা এখানে ফেলে রাখলাম, ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম মা কথা পয়সা চুরি কাজ। টাকা দেখছিস, দেখছিস? ওর টাকা নেবে নাকি? এই পাপ টাকা মাটিতে পড়েছে, মাটি ফেটে ঢুকে গেছে। ওই টাকা আমাদের বাড়ি গেলে চ, ও মাকাদার বাড়ি গিয়েছে, মাকাদার সর্বনাশ হবে। শোনা, চ। তোমার ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো, হ্যাঁ? ওই বংশের ছেলে আমি নয়। বাবা তুমি কি বংশ ছেলে? আমি নিবংশের ছেলে, ডান হাতটা দেখি। আমি ওই টাকা নেবো। ডান হাতটা দেখি। এই যে, বাঁ হাতটা দেখি। এই যে, আর ডান হাত তেনকে তেলো তো, এই যে। আর বাঁ হাত তেনকে তেলো তেলো, বাঁ হাত তেনকে তেলো, বাঁ হাতটা। এই যে। এই একটা হাতে লেলে করছো, দুটো হাতের ঠাড়া করে উপর দিকে তেলো, তবে তো জানবো তুমি টাকা কত নাওনি। একটা হাতে লেলে করছো, ওই টাকা আমি ছোবো না, ওই টাকা আমি ছোবো না। আবার তুললো, এরকম তুললো দেখি কোথা? টাকা কাট। বাবা, আমি 100 দিনে কাজ করেছি। তাই নাকি? মাকাটা বলেছে এক কান খুলে রাখিস, হ্যাঁ, যে আমি ওই কানে টুপি মুপি বলছি না। আচ্ছা। কানে কখন টাকা ঢুকে যাবে ঠিক নাই। কানা মনে কান খুলে রাখতে বলেছে না অ্যাকাউন্ট খুলতে বলেছে? সেটা বা কি? ব্যাংকের বই করতে বলেছে। তা সেইটা বলা হয় না, আমাকে বলছে এক কান খুলিয়ে রাখি, আমি তো কান খুলে বসে আছি। তারা বলেছে অ্যাকাউন্ট খুলি। ও অ্যাকাউন্ট, ব্যাংকের বই বলতে হ্যাঁ। পড়তে বাবা হিন্দি বা ইংরেজি ভাষা। শোনো, হাত দুটো তোলো উপরে। এলে। হ্যাঁ দেখ, আমার বকগুলো চিল্লি ভরা আছে, অতগুলো টাকা আমার চিল্লি ঢুকে গিয়ে। ওই টাকা আমি কি বলছি বলে, আমার অভাব আছে। কেন, তোমার কি আছে? তোমার বাপের কি আছে? এই যে এই যে হ্যাঁ। এই শিলামপুর মাঠে হ্যাঁ। এই জমিগুলো কার? কার গো? এই শৈশী জমিগুলো কার? কার? যা দলিল আছে তার। তো তোমার পুকুরি পাকা পুকুর বলার দরকার কি? এই, সবাই জানে। যা দলিল আছে তার লাই। সেটা সবাই জানে। আমি তখন কত যে মার খাম নাকি? শোনো, ওরে আমাদের একদিন ছিল কি ছিল? 500 বিঘে জমি ছিল। 500 বিঘে জমি? হ্যাঁ, 4খানা পুকুর, 4খানা পুকুর, 6খানা বাঁশের ঝাড়। বাবারে 6খানা বাঁশের ঝাড়। হ্যাঁ, এই গান্ধীজির হাতে হ্যাঁ। যে বাঁশের লাঠি আছে, হ্যাঁ। কাদের ঝাড়ে? কত জানে? আমার বাবার ঝাড়ে। গান্ধীজিকে দিয়ে শুরু করেছি, হ্যাঁ। কাল সকালে মাকাটাকে দুপুর দিয়ে বাড়ি চলে যায়। তাই নাকি? শোনো, চলো দুজনে একসাথে যাবো। এইবার তুমি আগে যাবে, আমি তোমার পেছনে যাবো। চল। চলো। কি হলো? ওই ঘা হয়েছে রে। আহা! ও চলতে বসে বুকে ঘা হয়েছে রে। আরে তোমার পুঙ্গায় ঘা হয়েছে, আমি দেখতে পেলাম না, আমি কি তোমার কর- বউ হয়ে। কি করে দেখবি? সারা রাত তো পন্দ ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পন্দে হাত বুলিয়ে দেখেছি। হ্যাঁ না মনে পুঙ্গা হাত বলে দেখতে হবে না। হ্যাঁ, ওই তো ওই কালো মাসি দেখে, দেখো না গো, বলছে তোমার মেসের পন্দে হাত বুলিয়ে তেল দিয়ে দি। গা তোমাকে মাসি বলছে নাকি? হ্যাঁ বলছে তো। শোনো, কে? ঠিক আছে মাসি দেখেছে, এবার আমি দেখবো। হ্যাঁ। পাটার উপর ফাঁক করো, তোমার কোথায় ঘোরা হয়েছে। হ্যাঁ, আমি ভাত করতে মা ফোড়া ফেপে। শোনো, কে? একটু আগে বলছে আমি টাকা নিনি, সারা রাত বাচ্চা ঘুরিয়ে শুয়ে থাকিস। হ্যাঁ, পুঙ্গায় হাত বলি দেখি না মনে টাকাটা কিসে পাপ? হ্যাঁ, হ্যাঁ? টাকায় কি দোষ? টাকার কোনো দোষ নাই। আবার যাবি, আবার নিয়ে আসবি। সেনেটে মা লক্ষ্মী, হ্যাঁ, দেখি। আমার ঘরে যখন এসেছে অবহেলা করে ফেলে দেবো না। এই দেখো টাকা কটা নিয়ে এলাম, আমার ছেলে ফোন করেছে, বলছে মা তোমার জন্য খুব মন খারাপ, তুমি কান্নাকাটি করো না, আমি বাড়ি বেলা 10টা ট্রেন ধরে পৌঁছালাম বলে, আমার ছেলে এলো বলে। দেখো, হ্যাঁ বাই মা, টাটা, বাই বাই। এইবার বোধহয় টাকা পয়সা সব যায়। ও
ওই যে মাল ঢুকে গিয়েছে, টাকার খবর পাই বাবু। সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার খেলি। 6 টাকায় 9 টাকা দিয়ে বলবে তো 9 টাকা। খবরদার ছাগল কিনবি না গো, তবু এজেন্ট পেজেন্ট দিকে বিশ্বাস করি ওগো না গো, তবে ওগো সে আমাদের গো, কে রে? সেই আমাদের, আমাদের সেই আমাদের। ও হ্যাঁ, কোথা বাড়ি আপনার? হেই, আমাদের সে বড় গো। ও হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। আয় ও লাউটো, চিনতে পারছেন? হ্যাঁ হু বলো দাও কাকি, ও গো আমাদের সে ছোট্ট গো। ও হ্যাঁ, আন্দাজ করতে পারছি না। ও গো আমাদের ছেলে গো, পরেশ গো। আরে পড়া না কে আবে? ওইটা আবার কি ভাষা বাপে? ছোড়া কত বড় হয়ে গেছে নাকি? পরানে কে আবে? ওটা কি? এইটুকু গাছে অত বড় আম ধরল কি করে রে? শোনো বাবা পরেশ, তাই বলো। বাবা পরে হাই হাই। হাই হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে আবার দাড়ি মারি কি বলছে রে? বাবাকে দাড়ি বলছে কেন রে? ছেলে আমার কি শিখে এলো কলিকাতাতে রে? দাদি বলেনি, তবে ছেলে অনেক লেখাপড়া শিখেছে, ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা 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 কি সুন্দর ডাক। বাবা বল বাবা। মা, মা গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। তোমার ছেলে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা, তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা। তুমি আমার মা, তুমি আমার বুকে আমার এসো মা। বেটাই, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটা, আমার বেটা, আমার বেটা, আমার বেটা, আমার বেটা। হারামজাদা এসে মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাচ্চুর বড় হয়ে গেছে। তোর তো দুধ না এলে আমার দুধ খালে। কি হলো বাবা, কি হলো? কি হলো আরাম করছিস কেন? মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল থাকে নাই মা রে। না তা থাকিনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়িয়ে চলে এলো রে। চুল লাই গরম দুধ সরে পড়েছিল বাবা রে। তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছি। अब দুধের জায়গা না, দুধের ঠালাঠালি তাই সরে পড়ে গেছে। ওই দেখ ছোড়ার চোখে সদমা লাগিয়েছে দেখ। সদমা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনদার চশমা। তা চেনার মাকে লাগানো কি দরকার? কেন নিজের মাকে লাগাইতে পারছো না? চেনার মা নয় বাবা, তবে এই জিনিসটার নাম হচ্ছে চেনজার চশমা। হ্যাঁ। এই চেনজার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, এই চেনজার চশমা চোখে পড়লে সব সবুজ লাগে। এই আমাদের বুড়ি গাইটা নিয়ে আইতো। কেন? ও 4-5 দিন খড় খেয়েছে না, ও চোখে লাগিয়ে দেবো তাহলে সব সবুজ মনে করবি। আর হাউ মাউ করে খেয়ে নেবে। এই গরুতে পড়ে তবে? দেখছো না মানুষে পড়ে আছে। ও তুমি পড়বে? কোথায় এদিকে না বাবা? বলো না বলো। রে বাবারে, আমার বেটার বিহা দিবার সময় হয়েছে। তাই নাকি? তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। বাজারে বাজামা দলে হিটাং ধিকটা ধিটাং ধিটাং বাজা বাজামা দলে হিটাং। এই কি রে? চল বেটা, কোথায় পড়েছো? কোথা? চোখে না পড়ে পেছনে টাকে লাগিয়ে বসে আছো। যা আমার বাবা কোনদিন বুঝেছে? তা আমি পড়ি দি। কোথায়? আমার বাবা কত পড়তো, এরকম ধরতে হয়। হ্যাঁ দি। এ সরে এসো। ই আবার কান্না করে দেবে এখন। উন্নয়নের কার্ড ভাড়া করছে। তুমি হচ্ছে আগেকার মানুষ, এই চশমা কোনোদিন পরনি। এই চশমা পরে একটা কেয়ালি আছে, কেয়ালি। তোর মাকে বল দেখ চশমা কালি লেগে আছে, তাতেই কালো পড়া লাগছে রে। কালি নয় গো, বলছে কেলি কেলি। কি খালি বাবা? চশমাটা এইভাবে ধরলে ধরলাম। একটু কেয়ালি করে আগিয়ে দেবে। আমি পারবো, আমি পারবো। তেরে এই কি করছো? কালি লেগে তো ধুইতে হবে না। ওখানে জল আছে? জল না থাকুক ট্যাপ কলটা তো আছে। বেড়ে চোখে পড়ো গো। ও চোখে হ্যাঁ। সাবনা যা আবার আলুগুলা গেল গো। প্রচুর মেঘ লেগে গেছে। ও মেঘগুলো ধান তোলো,
ও কাপড় তোলো সব সুবিধ যা শালা আবার রোজ বেরিয়ে গেল তো। তোলো কাপড় তোলো। আচ্ছা যন্ত্র বটে বাবু। আচ্ছা ধানের টান পড়লে চাষারা যদি চশমাপুরে জমির মাথায় বসে থাকে তাহলে ধানের টানটা তো পাবে না বাবু। তা হবে না, মেঘলা মেঘলা ভাব হবে। হ্যাঁ জল হবে না, জল হবে না। এই সাংঘাতিক যন্ত্র মানে বাবা পরেশ বলো। কলকাতা এখন কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বা। যা লেখাপড়া শিক্ষিত পাঠাইলে টিউশন হাঁটতে লেগে আর টিউশনি গো, তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। জানি কি কটা ছেলে কটা মেয়ে পড়ে? ছেলে বড় না, দিনে কলেজে যায় তো, তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। ছেলেগুলো কি দোষ করলে? দিনে টাইম পাই না, ও ছেলেগুলো পাকা বই তুলে না পড়ানোই ভালো। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই বাবা। কটা? 30টা। বাবার মেয়েগুলো বয়স কত রে? ও কত বই, 16, 17, 18, সব মাঝারি মাঝারি মাঝারি। মা একবার সাইজের মাল হ্যাঁ তো। গো, ছেলে 30টা মেয়ে পড়ায়। দেখ আমার একা তোকে পড়াইতে দম লেগে দিয়েছি, 4 বাপের চেয়ে ভিড় তুইছে আমাকে। আর তোর ছেলে আর পাঁচবি না। ছেলে পেকে গেছে নাকি বলো তো? তোর ছেলে শস্যকে লেগে গিয়েছে। ধানের শস্য লাগলে যেমন ডগ মুচুরিয়ে পড়ে, এই ডগ মুচুরিয়ে পড়ে যাবে। তাহলে কি হবে? হ্যাঁ ছেলের বিয়ে দে। হ্যাঁ গো, আমি কি বিয়ের কথা বলতে পারবো? আমি মা, হ্যাঁ। তুমি বাবা বলো। আমি হ্যাঁ শোন পরেশ, ওজন রে, ওজন ছেলে ভয় যেন। খাবো ওজন করি গাম্ভীর্য। মনে এইবার কাস্তে কাস্তে পেতে ফেলবে না। ও লাউটো তোমাকে হাসতে বললাম। ও জোরে হ্যাঁ শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব আমের নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। আমরা কলকাতা যাত্রা করতে চলে এসেছে আকাল সিংহ। তুই বল তোমার ধারে কিছু হবে না, আমি বলছি। হ্যাঁ, বল। বাবা পরেশ, দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছি, পুঁদে কেউ ধরে না। তুই বলতে দাও। হ্যাঁ, বল। বাবা রে, সেই প্রসব যন্ত্রণা, সেই কি যন্ত্রণা তোর এই মাই সহ্য করেছে, আর কেউ কষ্ট করেনি। যত কষ্ট তোর মাই করেছে, তবে তুই হয়েছিস বাবা। তুই করছি, আমি কিছু করি নাই। কি কষ্ট করেছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁদ ফাইটে গিয়ে চাইলে সামনে বলছে পঞ্চে ফাটতে গেছে। দুজনে একসঙ্গে। হ্যাঁ, তোমার ধারা হচ্ছে না। শোন দেখ পরেশ, বাবা, তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ, আমি আর কাজ করতে পারছি না। তোর মায়ের শরীর খারাপ, পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আবার বিয়ে করব। না বাবা না, উল্টো পাল্টা গেছে। তোর আমরা বিয়ে দেবো। তোর ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়া ভাবনা চিন্তা করছো। হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। এটা কার পায়ে দাঁড়িয়ে আছি? এ শালু কার পা ধার করেছে গো? শোনো, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। তবে? এখন আমি লেখাপড়া করবো, চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি না? বললাম তো বিয়ে করবো না, আর তোর মায়ের কথা রাখবি না? বললাম তো বিয়ে করবো না। ওগো, তুমি কোথায় গেলে? ছেলে যখন বিয়ে করবি না, এ জীবন আর রাখবো না, কোথায় গেলে গো? এ জীবন আর রাখবো না রে। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? এই গোয়াল বাড়িতে গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি দিচ্ছি, দেখছি না? হ্যাঁ গো, তুমি গলায় দড়ি সত্যি সত্যি নিয়ে নিয়েছো? দেখছি না ঝুলে গেছি, হ্যাঁ গো, একবার ঝুলে গেছো? বাতাসে লড়ছে, দেখছি না? না, মনে হয় নিচে পা ঠিক আছে তো। এ তুই বকি না, এ মরো না। একবার সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে নিয়েছো? হ্যাঁ এই কি আমার জি বেরিয়ে গেছে রে। জি বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে? তা মরার আগে 2-4 কথা বললে মরবো না নাকি? এ দেখ তো, মানুষ গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়। এই যাও, দেখছো সত্যি বেরিয়ে- সত্যি মনে হয় কি গলায় দড়ি নিয়ে নিচে গো, পায়খানা বেরিয়ে গেছে বলছে। এটা কি? ওইখানে লয়, ওইদিকে লয়, গলিতে গলিটাই খোল না, উপরে গলিতে খুল। দেখতে হবে। এ, বাবা পরেশ, আর সর্বনাশ হয়ে যাও বাবা। তুই বিয়ে করবি না বলেছিস, ওই যে তোর বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। বাবা, আর উপায় নাই ভাই। বাবা ফিরে এসো। বাবা, তুমি মরো না, আমি বিয়ে করবো, ফিরে এসো। ছেলে বিয়ে করবে বলছে। কি করবে? বিয়ে করবে? তা কি কর, জিপ ঢুকি নেবো? হ্যাঁ, টিপ ঢুকি নাও। জিপটা নাই ঢুকি নেবো, তো পায়খানাটা কি করে ঢুকাবো? ওইটা তো এক চেঁচে খেয়ে গেলে। এই, চেটে খেয়ে নেবে। তাড়াতাড়ি এসো, ছেলে আবার শোনো বাপ, বাবা বিয়ে আমি করতে পারি।
কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনে লেবার দিয়ে বুঝিয়ে দেবো। গত বলেনি গো, বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি, তার সঙ্গে যদি বিয়ে দাও আমি বিয়ে করতে রাজি আছি। তাই হবে। ওরে আমি এই শ্রীরামপুর গাঁয়ে প্রত্যেকটা বেটার বিয়েতে ভোজ খেয়ে আইছি, তা আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। আচ্ছা বাবা, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে কলকাতা যেতে হবে। তা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছে? সকালবেলা মুখতে এলাম এই, কলকাতায়। ওটা কলতলা, কলকাতা নয়। শোনো, কলকাতা যাওয়ার ঠিকানা, ওটা কলতলা। কলকাতা যাওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে বলো। পানাগড় যাবে, হ্যাঁ। পানাগড়ে গিয়ে বড় লাইন ট্রেনে চাপবে, হ্যাঁ। ট্রেনে যাবে হাওড়ায় নামবে, হাওড়ায় নেমে হাওড়া বাস স্টপেতে যাবে। কলকাতা রোডে অনেক বাস হয়, যে কোনো একটা বাসে চেপে পড়বে। হ্যাঁ। আবার ধরমতলায় নেমেই একটু ডান দিকে আগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আচ্ছা। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? ঠিক আছে। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। পারবে তো যেতে? আরে হ্যাঁ হ্যাঁ, অতল এখন নতুন ট্রেন দিয়েছে, কি ট্রেন? বন্দে কা ভারত। বন্দে ভারত? বন্দে খ ভারত। তা নয়, বন্দে ভারত। হ্যাঁ বন্দে ভারত। ও দাদা, 6টা ট্রেনটা কটায়? ও 6টা দিয়ে। এই, না মানে তুমি জানো তো, টাইম জিজ্ঞেস করছো কেন? 6টা ট্রেনটা কটা? এই, আমার পাঞ্জাবি টেলি আয়, অত ঝামেলাই নাই আমি। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষুনি ট্রেন ধরবো না, একেবারে দামোদরে ঝাঁপিয়ে পড়বো। দামোদরে জল গঙ্গায় পড়েছে, আর গঙ্গা কলকাতা গিয়েছে। লট্টাপটিতে যাবো কেন আমি? আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজব শহর বাপ রে বাপ। ওরে কলকাতা কি আজব শহর বাপ রে বাপ। এ কলকাতা মানুষ আসে গো, এক জায়গায় পেচ্ছা ফিরলাম বলছে 5 টাকা লাগে। আমাদের শ্রীরামপুর যায় দামোদরের ধারে কত মুদি বিঘা, এক জায়গায় বলছে পায়খানা করবো বলছে 10 টাকা। শালা হাগার দাম এত। হে কলকাতা মানুষ আসে না, রাস্তা পেরিবার বাং নাই, খালি পুক পাক পুক। আর দেরি করলে হবে না, নিউ মার্কেট থেকে মালগুলো সব কিনে নিয়ে আসো। এ মাতাল না কি রে ভাই? এই ননসেন্স, 16 না জেডি? ননসেন্স, কপালে চোখ নেই দেখতে পাচ্ছ না? আবার ডট পেন, চোখে আঙুল ঢুকিয়ে দেবো। মানে পুনতে আঙুল ভই দেবো। এ বলে কি পাড়ায় গন্ধ মুখে ভালো বলেছি। এই বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই কলকাতা। কলকাতা দেখাই দিস। হ্যাঁ দেখাচ্ছি, এমন এক চড় মারবো, এক চড় বের দিল্লি পাঠাবো। আমাকে আর এক চর দাও তো। কেন? একটু ধর্মতলায় নামবো। ধর্মতলা? আগে ধান পাক 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 পাক। আরে ভাই, এটা হচ্ছে ধর্মতলা, বুঝতে পেরেছো? এই যা দেখছো না কত লোকজন, বাস ট্রাম হই হুল্লোড়, এটাকে ধর্মতলা বলে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? কই বলো। কিছু মনে করেন না, আম ছুরি। কি আম ছুরি? আরে ছি ছি ছি, এর কি মূর্খ। ছুরি নয়, বলো আই এম সরি। আমার গায়ে যা বলো আমি তাই বললাম নাকি? বাংলা বলো, বাংলা বলো, কি বলো? আগে ওই হরকালী মুখে বাজ্যির বাড়ি কোনখানে বলতো? কি হরকালী মুখে বাজ্যি? তাহলে হরকালী মুখার্জি তো আমারই নাম, কিন্তু আমার নাম এই জানলো কি করে? এই মুখে বাজছে না, বলে মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, সে শালা কই গো? এই আরে গাল দিও না, শোনো সে ভদ্রলোকটাকে। আর ভদ্রলোক সৌর বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। এই ভাই, এসে সৌর বাচ্চাকে ডেকে দেন তো। কি বলবো? আরে ভাই শোনো, হরকালী মুখার্জি কে? আগে কে? হরকালী মুখার্জি হচ্ছে আমার নাম, আই এম হরকালী মুখার্জি। আপনি আম ছুরি মনে কিছু করবেন না। আবার আগে আপনি? হ্যাঁ, কিন্তু- আমি ঘটক। ও ঘটক, মাই গড, আমি বিজ্ঞাপন দিয়েছিলাম মন্দির বিয়ে দেবো বলে, তাই ঘটক এসে হাজির। আগে। ঘটক মশাই, হ্যান্ডসাপ হ্যান্ডসাপ। এই তো মূর্খের কাজ। কেন? আমি হ্যান্ডসাপ, হাত তুলতে বলো, তুমি পা তুলে দিলে। হ্যান মানে পা লয়? হ্যান্ড মানে হচ্ছে হাত। যা শালা, আমি হ্যান মানে পা করেছি রে। শালা কোথাকার মাল কোথা ঢুকিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তুমি বুঝবে না, সব মূর্খ মানুষ। আগে যাক ভাই ঘটক, আগে আমার কিন্তু 5টা বোন আছে। কটা? 5টা। বাবরে, আপনার বাবা তো হোলসেলার মশাই। শালা এক গোডাউন মাল ভরি রেখেছে তো। না না, মাল ভালো হবে তো? এই কি বলছো মাল? আগে আমি দাদা তাদের মাল বলো না, বলো আমার বোন। না না, আমার গায়ে মাইকে বলে যে ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওইসব পাড়াগাঁয়ের গন্ধ মূর্খরা বলে, কিন্তু টাউনে কেউ বলে না। আগে বলি শোনো, আমার বন্ধুর বিয়ে আমি দেবো, তুমি
তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমার বোনদের এক এক করে দেখাবো, তোমার যেটা চয়েস হবে সেটারই বিয়ে হবে। আগে চষে দেখে নেবো, চলুন। আরে চষে নয়, চয়েস করতে বলেছি। সেটা নাকি? মানে পছন্দ। ও তাই বলুন, আমি মুখে চষে মুষে দেখতে হবে। চলুন। হ্যাঁ চলুন। চলুন তারে। ও মশাই, এটা হচ্ছে আমার বাড়ি। বিরাট বাড়ি তো আপনাদের। হ্যাঁ। কলকাতার লোকে খায় কি মশাই? কেন তোমরা দেখো আমরা তাই খাই? না না, জমি নাই, জায়গা নাই, আলুর জমি নাই, হাঁস নাই, মুরগি নাই, সালারা খায় কি রে? তাহলে বলি শোনো, তোমার গ্রামের মানুষ, চাষি মানুষ, মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত। কোনো জায়গায় বাবা দেখা পেলাম না, সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, একই গভীর জঙ্গলে সুন্দরী মেয়ে একটা একা দাঁড়িয়ে আছে। ভালোই হলো, বাবা যখন আমার নিজের মেয়ে দেখতে গিয়ে বাবা বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাবো, তাহলে আমার অনেক আনন্দ পাবে, মনে খুশি হবে। এই যে সুন্দরী, আই লাভ ইউ। সুন্দরী লয়, আমি শোনে পাও রে। তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। এই যা, তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন, আমার নাই কোনো আই। এক কথা দিই তারে আমার বউ করিতে চাই, কিন্তু ফুল সজ্জার একটু মুখে পরিবে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথা দিই তারে আমার বউ করিতে চাই, তুমি বলো রাজি। দিদি, দিদি, তুমি আমাকে পাশে গ্রাম পাঠিয়ে দিলে। হ্যাঁ, সেখানে দেখলাম সেখানেও নেই। তাই? হ্যাঁ, কোথায় চলে গেল কে জানে। আর বলিস না রে, সব মানুষটাকে খুঁজে পেলাম না, খুব মন খারাপ করছে। মা, মা আমি ফিরে এসেছি মা। তোর বাবাকে পেয়েছিস? খুঁজে পাইনি মা, অনেক জায়গা খুললাম, একটা জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ে ছেলে দেখা পেলাম। হ্যাঁ। আর তোমাদের না জানি সেই মেয়েটাকে আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। দেখছি বাবাটার চরিত্র দেখছিস, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে রে। দিদি, তোমার একটি ছেলে, ওকে কিছু বলো না। হ্যাঁ, আবার শোনো, বাবা- তোমাদের বৌমা বাদেও যায় দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভর নাও। বৌমা লয়, ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। বাবা রে, কত বড় নাম গো, সারাদিন ডাকার সময় পাবো না। ছোট্ট দেখে নাম দেবো আজদিকে, ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। এই যে এ দাঁড়িয়ে আছে কেন? এ। ওই দেখছো, ওই দুটো আমার মা, হ্যাঁ। তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? তুমি বউ মানুষ, অত কথা বলে লাভ নেই। হ্যাঁ। আরে তোমার শাশুড়ি মা হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করো, তুমি বউ মানুষ। কার? আমার মাদের। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো, আমার মুখে দুবারই বেজো। শেষকালে বউর পাইয়ে প্রণাম। আমার মতন এইরকম কাজ কেউ করেই না ভাই, করলে এই প্রায়শ্চিত্ত তো করতে হবে। প্রণাম নেবেন? হ্যাঁ, আমি তোমার বড় শাশুড়ি। পায়ে পুরো কুষ্টি হবে। প্রণাম করবে, আশীর্বাদ দেবো, তবে তো হে ছোট, কি হলো? এই বৌমার মতো একটাও চুল নাই, নেড়া ওলের মতন মাথাটা। সে কি? জিজ্ঞাসা করো কি হয়েছিল। বৌমা, আগে তোমার চুল নাই কেন মা? আর বলেন না শ্বশুরি গো, শ্বশুরি নয়, শাশুড়ি। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিল, আহারে, যে গয়া পান্ডাটা নেড়া করে দিয়েছে। দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে। আশীর্বাদ করে তুমি 10টা ছেলের মা হও। কথা 10টা ছেলে হবে না। এই আমার নাতি নাতনি হবে না, মানে নাতি নাতনি হবে। এই কোলে নেবো, এ পাড়া ও পাড়া যাবো, বলবো আমার নাতি, আমার নাতি, আমার নাতি। ছেলে হবে না। কেন? ছেলে হবার আই নাই। ডাক্তার দেখাবো, ডাক্তার। ডাক্তারের বাবারও তাগদ না, রোজা দেখাবো। রোজাও পারবে না। কেন হবে না? ছেলে হবে কি করে? কেন? আমার জানলা দরজা নাই। বাচ্চা মেয়ে তো বুঝতে পারছে না, হবে মা, হবে, বয়স হলে হবে। হ্যাঁ, আপনিও বোনা নেবেন? নেবো না, আমি ছোট শাশুড়ি হই। ও ছেলেগুলা হাতে কিছু না, মুখে বেজো। শেষকালে প্রণাম। না, প্রণাম করো, আশীর্বাদ। এ কি বৌমা, হ্যাঁ, এই কোমরে গুটি গুটিগুলো কি? কাঁঠালের বীজ। তো ওখানে কেন রেখেছে মা? আর বলো না, খিদের টানে বীজ সদ্য খেইলি, দিয়ে দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছ। বেঁচে তো ভালো হয়েছে। আমি দিলে কি করবো, ধুইয়ে রেখে দি।
সে কি তরকারি করে খাবো। হ্যাঁ ওরে বাবা রে কি সঞ্চয় বৌমা হয়েছে আমার। মা খুব ঘুম পাচ্ছে, বিছানা কোথাও শুভ মা। বেলা 12টায় সন্ধে লাগিয়ে দেবে রে। আমি শোবো কোথা? কেন? এই যে আমার ছেলে বিয়ে করেছে আমার ছেলের কাছে। না আমার গায়ে না তা নাই। কি আমার গায়ে হ্যাঁ। নিয়ম হচ্ছে বিয়ের পর শাশুড়ির কাছে শুইতে হবে। না বৌমা তা বললে হবে? আমার ছেলে যখন বিয়ে করেছে এখন আমাদের গোত্রই তুমি চলে এসেছো, আমাদের যা নিয়ম তাই করতে হবে। আজকে তোমাদের বাসর ঘর। আজে বাঁশ যাবে রে। কার বাঁশ কোন দিকে যায় রে? এই ফুলসজ্জা রাতে আমার ছেলে আর তুমি এক ঘরে এক বিছানাতে এক খাটে ও কাজ করেন না, থাকবে। ওই কাজ করেন না, বাঁশে বাঁশে বাঁশ লেগে যাবে। শোনো বৌমা, ওই কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। স্বামীর পাশে শোয়ার আগে হ্যাঁ। স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, আচ্ছা। তবে স্বামীকে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? ঠিক আছে। শোনো বৌমা, হ্যাঁ ওই যে ঘটি নামানো আছে, ঘটিতে জল আছে, হ্যাঁ হ্যাঁ। আমাদের ছেলেকে দিও খাবে। প্রতিদিন খায় নাকি? কেন আজকে খাবে? হ্যাঁ আজ খাবে না, আজ দুলরি বালি তুলবে, খাবে না। এসো দিদি দরজা লাগিয়ে দিয়ে যায়। দরজা লাগিয়ে না, রাতে হিসু করবো না। তার জন্য বাথরুম আছে। এইবার কি হয় দেখ। এই যে ভয় করছো কেন? আমি তোমার স্বামী। হ্যাঁ? শোনো, স্বামী স্ত্রীর জীবনে ফুলসজ্জা রাত একবারে আসে, বারবার আসে না। এই রাতটা আমরা হেলায় হারাবো না। অনেক রাত্রি হয়ে গেছে, বিছানাতে শুই বড়, সারা রাত জেগে থাকবো আর গল্প করবো। তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। আজ কুরুক্ষেত্র এইখানেই হবে। আরে বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ, কথা বলতেও লজ্জা লাগছে। মুখে একটা চুমু খেলি ঘুমের ঘরে ঘরে, তারপরে যা হয় হবে। ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতন করেনি নাকি? কাপড়টা খুলি মুখটা দেখি। না না না, স্বামীর পাশে শুতে জানো না? এনে স্বামী মুখে পাছা দিয়ে শুতে হয়? হ্যাঁ আমি মনে করছি ওইদিকেই ফুল সজ্জা হবে। হ্যাঁ, তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। সব না। এই 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 যে আমি- ওই তুমি, ওই তুমি। ওরা আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। এ পাপ কেউ করিস না রে ভাই। বেটার ভালোবাসাকে বিয়ে করলে বেটা বিয়ে করে শোধ করিয়ে নেবে। না না সকালবেলায় ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। এবার আমি যাবো কি করিয়ে? ওই তো ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, জানি না কার ছেলে এইবার হবে রে। ওরে ভজ গৌরাঙ্গ। বৌমা ছাড়া দিচ্ছে না রে, সকালে গেছে ওঠো। চলো আমরা ঢুকে পড়ি। এই, ছেলে বৌমা শুয়েছে, সে তাতে কি হয়েছে? শোনো, আমাদের বৌমা একেবারে বাচ্চা মেয়ে, কিচ্ছু বুঝে না। আমার মানে সারা দেখেছে ভোর দিকে শুয়েছে, ঘুমিয়ে গেছে। তাহলে চলো। এই করাম বাবা পড়ে, হ্যাঁ বৌমাকে ডেকে দে বাবা। হ্যাঁ রে, এ পড়ে। এই বৌমা কই রে? এই মাল ল্যাংটো হয়ে কোথায় গেল? হ্যাঁ কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিল। তোকেই তো জিজ্ঞেস করছি কোথায় গেল। শোনো মা, আমার মনে হয় নদীর ঘাট গিয়েছে। হ্যাঁ আমি নদীর ঘাটটা দেখে এসেছি, তোমরা ঘরের ভিতরটা খুঁজে দেখো তো কোথায় গিয়েছে। যা যা। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? দরজা লাগিয়ে দিয়ে গেছিলাম, বেরোবে কি করে ঘর থেকে? সেই তো। তাহলে আর মেয়ে ছেলে মানুষ বাথরুম যদি যায় একটা গামছা পরে তো যাবে, ল্যাংটো হয়ে তো যাবে না। তা তো ঠিকই। কোথায় গেল বলতো? আমার কি মন বলছে বলতো, কি? ফুলসজ্জা রাতে তো হ্যাঁ। আমার ছেলে তো একটু বড় সড়ো, হ্যাঁ। আর বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, কিছুই বোঝে না। আমার মনে হয় রাত্রেবেলায় চেপে ধরিয়েছে, আর বৌমা ভয় পেয়ে গেছে। দিক কাপড় মাপড় খুললে কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে। তুমি ঠিক বলেছো। দেখো দেখো এদিকে দেখো। বৌমা কোনো ভয় নেই, কিসের ভয়? প্রথম প্রথম ভয় লাগে, তারপরে সব ঠিক। এই তুমি ঘর ঢুকলে কি করে? আমি ঢুকি নাই রে। তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। তোমাকে তাড়িয়ে দিল ছেলে, হ্যাঁ। জানলাম তোর বাবাকে খুঁজে নিয়ে আয়গা। দিয়ে? তোমাকে খুঁজ দিকে তোমাকে পাইনি, হ্যাঁ। দিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বাচ্চা মেয়ে হালকা বয়স, হ্যাঁ করছি হ্যাঁ করছি মেয়ে, করছি। হ্যাঁ দিয়ে সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে ফুল সাজা ঘরে, ওই দেখো ছেলেকে রেখে গেলাম, বৌমাকে রেখে গেলাম, বৌমা কাপড় খুললেন, মাঠে মাঠে ল্যাংটো হয়ে পারলেন। এই যে ভদ্রলোক,
আমি ছেলে হয়ে তোমার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি ঘরের ভেতরে ঢুকে পড়েছো কেন? ঢুকলে কি করে? আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকেছে তোমাকে? তুই আমাকে ঘরে ঢোকাইলি বাবা রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, তোর বেটা যাকে বিয়ে করি সেটা আর কেউ লাই রে। কে গো? সেটা হচ্ছে হ্যাঁ, তোর বাবা জানে নিশ্চয়ই, এই জন্য হাসছে। কে গো? কার মেয়ে? আমাদের পাড়ার মেয়ে লয়, ঘরের ভেড়া ঘরে শিকার হয়ে গিয়েছে রে। গো কি সুন্দর দেখতে গো, মাথায় চুল এখনো ভালো করে ওঠেনি। ওঠে নাই তো রে। আমি বললাম যে আমি তেল কিনে দেবো। সে কে জানিস? কে? সে আমি রে। এখনো মিথ্যা কথা বলছে। সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? আমি কাপড় পরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। আর তোর বেটাকে ইয়ে ভালো মেয়ে মনে করে বিয়ে করিয়ে দিলি রে। আমি দেখলাম এই ঠান্ডায় কোথা মাঠে মজিয়ে যাবো রে। ওই জন্য ঘর এসে বাড়ি গিয়ে বললাম যে শাশুড়ি কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। ওই আবার বলছে মাথায় চুল নাই রে। আর ছেলে পিলে হবে আমার নাতি। আর বলো না তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। আমাদের পাশের বাড়ির লোকে যদি জানতে পারে, শুনতে পায় আমাদের ঘটনা, সকালে আমার গায়ে থুতু দেবে। বেশ, আমি কলকাতায় ভালো ছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি। তুমি দুটো মা নিয়ে সংসার করো। ছি 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 ছি। না বাবা, আমি আর সংসার করবো না তোর বাবার সাথে। যাকে বিয়ে করেছো তার সাথে সংসার করো। থেকে দেখ কত সুখ। না দিদি, তুমি চলে যেও না। যাবো না, থেকে দেখ ওর কাছে কত সুখ। ও না মনে মাগবার অমরেশপুরের মতন ফস ফস করে নাক ডাকবে সারা রাত, দেখকে সারা দিদি চলে যাচ্ছে। যাই যাক, আমি এখন লবণ করি নাই লাগা। ওই নদীর ধারে কে বাহা যাইল বাঁশের বাঁশি সুরে হে। ওই নদীর ধারে কে বাহা যাইল